হ্যালো সবাইকে। বর্তমান সময়ে ফেক সাইন আপ সার্ভে সহ বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন পড়ে। তো আজকের এই কাঙ্ক্ষিত সাইটটি থেকে কিন্তু আপনারা ভালো মানের জিবি আইপি প্রক্সি বাই করতে পারবেন রিজনেবল একটি প্রাইসে। একটু যদি আপনাদেরকে দেখাই যে এই সাইটের আইপিগুলোর মানগুলো কিন্তু অনেক ভালো। প্রত্যেকটা আইপি এখানে আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। দেখেন এই যে হাই কোয়ালিটির আইপি, কোনো প্রকার লো কোয়ালিটির আইপি নাই। তো লাইভে আপনাদেরকে এই বিষয়গুলো কম্পেয়ার করে দেখাই দিব যে এই সাইট থেকে আপনারা ইভেন বর্তমানে কিন্তু ভাইয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মার্কেটিংয়ের ক্ষেত্রেও আমাদের ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন পড়তেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেই ফেসবুক আইডিগুলো দিয়ে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারতেছি এই ধরনের আইপিগুলো ইউজ করে থেকে। তো ভালো মানের এই আইপিটি থর ডাটা যেটা আমি বর্তমানে ইউজ করতেছি এবং আপনাদেরকে রিভিউ করে দেখাই দিচ্ছি। এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে কিভাবে আইপি বাই করবেন এবং এখানকার আইপিগুলো জিবির আইপিগুলো কিভাবে ইউজ করতে হয়। ইভেন আমাদের অ্যাকাউন্টে আপনারা দেখতে পারতেছেন 2 জিবি কিন্তু অলরেডি অ্যাক্টিভ করাই আছে। এই আইপিটাও কিন্তু আমি প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভাইয়া আমাদের এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। তো সেখানে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে প্রথমে একটু যদি দেখাই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যেরকম একটা ইন্টারফেস আসবে, লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে রান করবে। রান করবার পরে দেন এখান থেকে আপনারা এখানে সিম্পলিভাবে দেখেন ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইনভাইটেশন কোডটা আপনারা কোথায় পাবেন ভালোভাবে দেখেন। এখান থেকে আমি আবার এখানে চলে আসলাম। এই যে আপনাদের ইনভাইটেশন এই কোডটাও দিয়ে দেওয়া হবে ভাই। এই যে ইনভাইটেশন এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই কোডটা জাস্ট আপনারা এখানে পেস্ট করে দেবেন। ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা জাস্ট রেজিস্টারে ক্লিক দিলেই ক্রিয়েট হয়ে যাবে। আসলে কি ভাই অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করবার পরে এখানে এখন ভাইয়া দেখেন আইপি ওঠানো, জিবির আইপিগুলো কীভাবে ইউজ করতে হয়। বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন সিস্টেম। তো এটাতে আমি সিস্টেমগুলো দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো আমি দেখেন এই যে এখানে প্রথমে আসবার পরে আগে আমি আইপি বাইং প্রসেসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আইপি বাই করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবার পরে দেখেন এই যে ওয়ালেট, এখান থেকেও চাইলে আপনারা বাই করতে পারতেছেন। আবার চাইলে এই যে বিলিং, এখান থেকেও চাইলে আপনারা বাই করতে পারতেছেন। তবে আমরা বাই করব ডাইরেক্টলি এই যে দেখেন রেসিডেন্সিয়াল প্রক্সিস, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন প্রাইজিং, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন দেখেন 5 জিবি আইপি প্রক্সির দাম পড়বে আপনাদের টোটালি দেখেন $15। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 25 জিবি আইপি প্রক্সির দাম পড়বে আপনাদের $59। 100 জিবি আইপি প্রক্সির দাম পড়বে আপনাদের $139। আবার এখানে আরেকটা বিষয়, আপনি যত বেশি আইপি বাই করবেন আপনাদের কিন্তু ভাইয়া তত প্রাইসগুলো কমে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 350 জিবি যদি আমি বাই করি পার জিবি পড়তেছে আমার $1.14। অথচ আমি যদি লো বাই করতে যাই 5 জিবি আমার পড়তেছে $15। তবে ভাই আমরা যারা ফেক সাইন আপ সহ টেক্সট নাও টেক্সট ফ্রি এই কাজগুলো করে থাকি ভাই, এগুলো কিন্তু ডিমান্ডেবল কাজ। তো এই কাজগুলোর জন্য আমি মনে করি ভাই $10-15 দিয়ে আইপিগুলো বাই করা আমাদের কাছে তেমন একটা কিছুই নয়। যারা ফেক সাইন আপ করে দেখা যায় ফেক সাইন আপে কিন্তু মান্থলি ওরা $500-700 প্লাস ইনকাম করে। তাদের কাছে ভাই আমি মনে করি এই যে দেখেন ওরা $60 দিয়ে 25 জিবি বাই করে 2 মাস ইউজ করতে পারবে। কারণ জিবি আইপিগুলো কিন্তু ভাইয়া প্রচুর আস্তে আস্তে একটা সার্ভিস দেয়। জিবিগুলো অনেক আস্তে আস্তে খরচ হয়। এক্ষেত্রে একটা লংভাবে ইউজ করা যায় আইপিগুলো। আসলে কি বিষয়টা ক্লিয়ার ভাই? তো ধরেন আমি 5 জিবি বাই করবো অ্যাকাউন্ট ক্রিয়েটার পরে, আপনারা তাহলে কি করবেন, রেসিডেন্সিয়াল প্রক্সিসে আসবেন, প্রাইজে ক্লিক দিবেন, ফোন থেকেও একই সিস্টেম আসবে ভাইয়া। আমি ধরেন 5 জিবি বাই করবো, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, $15 চাচ্ছে। এখানে ক্রিপ্টোর মাধ্যমে আপনারা বাই করতে পারতেছেন। দেন এখান থেকে কন্টিনিউ টু চেক আউট, এখানে জাস্ট একটা ক্লিক করে দেন ভাইয়া। দেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে আপনারা সিম্পলিভাবে ডেবিট কার্ড, ক্রেডিট কারেন্সি, তারপরে চায়না থেকে হলে আপনার আলফি ইউজ করেও পেমেন্ট করতে পারতেছেন। তো আমরা যেহেতু ক্রিপ্টো থেকে দিব ভাই, এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কিসের মাধ্যমে দিতে যাচ্ছেন, বিটকয়েন, TRC20, ইথার, লাইট কয়েন, তারপর TRX এর মাধ্যমে দিতে পারতেছেন। অনেক কারেন্সি আছে ভাই, আপনারা যেটা কমফোর্টেবল ফিল করবেন সেটা দিতে পারেন। তবে আমি এলটিসি দিয়ে পেমেন্টটা করে থাকি। আপনার এলটিসিতে করলে হয় কি ভাই চার্জ বা খরচটা কম লাগে, এইখানে আমি এলটিসি দিয়ে পেমেন্টটা করে থাকি। আপনারা আপনাদের মতো করে পেমেন্টটা করে দেবেন। তারপরে এলটিসি দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক দিলে তারা অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে ভাই। সেই অ্যাড্রেসে আপনারা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করে দিলেই আপনাদের জিবিটা পারচেস হয়ে যাবে। আসলে কি ভাই পারচেসের বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন আমার এখানে কিন্তু ভাইয়া সব প্রসেস করা আছে, যার কারণে এখানে আমি যদি এখন চাই যে আমি 50টা আইপি নিব, এই যে লেখার সঙ্গে আমার 50টা আইপি চলে আসলো। তারপরে এখন যদি আমি চাই এখান থেকে 500 আইপি নিব, আমার 500 আইপি এই যে তারা প্রোভাইড করতেছে। এই সিস্টেমটা কিন্তু আপনাদের ডাইরেক্টলি আসবে না,
এটা এখন পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হচ্ছে দেখেন, এই যে এখানে দেখেন ইউজার নামক একটা অপশন আছে ভাইয়া। ইউজার নামক অপশনটিতে আসবার পরে আমার এই যে একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, এটা কিন্তু আমাকে প্রথমে ডিলিট করতে হবে। আমি কাইন্ডলি মানে আপনারা যখন অ্যাকাউন্টে ডলারটা রিসার্চ দিবেন, রিসার্চ দেওয়ার পরে জিবি যখন বাই করবেন, তখন কিন্তু এখন দেখেন আমি যদি আবারও রেসিডেন্সিয়াল প্রক্সিসে আসি, এই যে এরকম দেখাবে। এখন যদি আমি এখানে 50 লিখি দেখেন কোনো কমান্ড কাজ করতেছে না। এখন যদি আমি এখানে 100 লিখি কোনো কমান্ড কাজ করতেছে না। তো এই কারণে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। কমান্ডগুলো কাজ করার জন্য কি করতে হবে, তাহলে এখন আপনাদেরকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে ভাই। আপনারা চাইলে এখানে গোতে ক্লিক করে দিয়েও প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনার প্রক্সিসে আসবার পরে এই যে ইউজার ক্লিক দিয়েও এখানে আসবার পরেও আপনারা কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন। ইউজারে ক্লিক দেওয়ার পরে অ্যাড নামক একটা অপশন আছে, আপনারা দেখতে পারতেছেন। এই অ্যাড নামক অপশনটিতে জাস্ট একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ভাই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। সো ওপেন হয়ে যাওয়ার পরে দেন এখানে আপনাদেরকে ভাই একটা ইউজার নেম দিতে হবে। চলেন আমরা একটা ইউজার নেম দিচ্ছি। এই যে আমি সিম্পলিভাবে এখানে একটা দেখেন ইউজার নেম দিলাম ভাই। তারপরে পাসওয়ার্ড, এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড ইউজ করবেন। হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। দেন এখান থেকে স্টেট, এটা এনেবলই থাকবে ভাই, এটা সিম্পলিভাবে এনেবলই থাকবে। এখানে ইউজ এগুলো তার কোথাও হাত দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু এরকমই থাকবে। এই তিনটাই হচ্ছে আপনাদের দিতে হবে, এই যে স্টার চিহ্ন আছে মানে এগুলো দিতেই হবে, আর বাকি এগুলো অপশনাল। সো রাখবার পরে আমরা এখন এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। আমাদের প্রোফাইল দেখেন ক্রিয়েট হয়ে গেছে। চাইলে আমি এটা সেভ দিয়ে নিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা যদি আগের এই অপশনটিতে ক্লিক করে দিই, এখন আমরা এই যে আইপি পাচ্ছি এখানে। এখন ভাই আপনার সিম্পলিভাবে দেখেন কয়টা আইপি নিতে যাচ্ছেন। এখানে দেখেন ইউজার এই টিকমার্ক থাকবে, এখানে কোথাও হাত দেওয়ার প্রয়োজন নাই, সব কিছু ঠিকঠাক থাকবে। ডাইরেক্টলি এখানে আসবেন। এখন কয়টা আইপি দরকার আপনার? 500। আমি এই যে দেখেন 500 লিখে দিলাম, 500 আইপি দিয়ে দিয়েছে আমার কয়টা আইপি দরকার? 20টা লিখে দিলাম, এই যে 20টা আইপি আমার দিয়ে দিছে। তো আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি 10টা আইপি নিয়ে। আচ্ছা 5টা আইপি নিয়েই দেখাই ভাই, 10টাই নিলাম ধরেন। এখান থেকে 10টা আইপি আমি সিম্পলিভাবে কপি নিলাম। কপি নেওয়ার পরে আমি এই ব্রাউজারটিতে আসলাম। আসবার পরে এখানে আমি আপনাদেরকে দেখাই আইপিগুলোর পারফরমেন্স দেখেন। 10টা আইপির মধ্যে কয়টা আইপি ভালো দেখায়, কয়টা আইপি মিডিয়াম বা লো কোয়ালিটির দেখাই। তো এখানে অ্যাকচুয়ালি আগে 5টা আমি চেক করছি, 5টাই কিন্তু হাই কোয়ালিটির ছিল। আমি এটা কাট করে দেওয়ার পরে কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিলাম। পিক্সেল স্ক্রিন, এটা দিয়ে আপনারা যে কোনো আইপির গুণগত মান চেকিং করতে পারবেন। অনেক কিন্তু ভালো একটা সার্ভিস দেয় এই মজিলা ফায়ারফক্সের এক্সটেনশনটা, এটা আপনারা ইউজ করতে পারেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন চেক প্রক্সিস, জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এখানে 50টা করে আইপি একবার আপনারা চেকিং দিতে পারবেন। তো আমি ক্লিক দেওয়ার পরে ভাই একটা কোম্পানির উপরে বিশ্বাস আসলে ওটা বারবার চেক দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা যখন এটাতে সার্ভিস ভালো পাচ্ছি ভাই, আমরা কিন্তু বারবার চেক দেই না, একবার চেক দিছে মানে ওটা ওই রকমই রেখে দেই। তো একটু অ্যাড করবো, যেহেতু 10টা দিয়েছি একটু সময় নিচ্ছে। এই যে দেখেন এখানে এখন আপনারা লাইভে দেখেন ভাই একটা আইপি জাস্ট মিডিয়াম বের হয়েছে, বাকি দেখেন 9টা আইপি হাই কোয়ালিটির। আর কি লাগে? এখানে একটা প্রশ্ন ভাই, মিডিয়াম কোয়ালিটি মানে যে আইপিটা খারাপ মানের কাজ হবে না তা কিন্তু নয়। যদি এটা খারাপ মান হইতো এই যে লো কোয়ালিটির এখানেও কিন্তু পার্সেন্টেজ চলে আসতো, কিন্তু লো কোয়ালিটির এখানে দেখেন কোনো প্রকার পার্সেন্টেজ আসে নাই। 100তে 100% রেটিং, এবং আইপিগুলোও দেখেন হাই কোয়ালিটির হাই মানের। তো এইভাবে আজকের এই কাঙ্ক্ষিত সাইটটি থেকে ভাই আপনারা রিজনেবল প্রাইস, আমি মনে করি আবারও দেখাই দিচ্ছে দেখেন, যত উপরে যাবেন তত প্রাইস কম পড়বে। 25 জিবি কিনলে $2.36, 100 জিবি কিনলে $1.40, 350 জিবি কিনলে $1.14, 1000 জিবি বাই করলে অনলি মাত্র পার জিবি পড়তেছে 79 সেন্ট করে আর কি। তো যারা লং টিম চালান তাদের জন্য দেখা যাবে ভাই এই জিবি আইপিগুলি কিন্তু অনেক ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না ভাই, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই ধরনের আইপি প্রক্সি আরও বেস্ট আইপি প্রক্সি সাইট আছে ভাই আমার কাছে, যেগুলো আমি নিজে পার্সোনালি ইউজ করে থাকি। ফেক সাইন আপ সহ বিভিন্ন টেক্সপি, টেক্সট নাও, সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশান, পফ, টেন্ডার, বাডু, মিটমি, এই ধরনের অ্যাকাউন্টগুলো লাইভের জন্য কিন্তু হাই কোয়ালিটির আইপির প্রয়োজন পড়ে। ইভেন মেগা পার্সোনাল সাইটেও কিন্তু এই সাইটটি দিয়ে আইপি দিয়ে আপনারা অ্যাকাউন্ট লাইভ করতে পারবেন। প্লাস আপনার হচ্ছে ক্র্যাগলিস্টে আপনার পোস্ট কিন্তু লাইভ করার জন্য এ ধরনের হাই কোয়ালিটির ভালো মানের আইপি দিয়ে অটোমেটিকলি সকল কাজগুলো করা যায়। তো এই ছিল আজকের ভিডিও আইপি প্রক্সি নিয়ে। আরও ধামাকাদার আপডেট হাই কোয়ালিটির আইপি প্রক্সির সাইট চাইলে আমি কমেন্ট চাই, তাহলে এই ধরনের আরও বেস্ট আইপি প্রক্সিগুলো লাইভে আপনাদেরকে রিভিউ করে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।